দেখো বন্ধুরা, লোটে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো রেসিপিটা। পুরো ভিডিওটা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। অনেক রকমভাবেই তো লোটে মাছ খেয়েছে, এইটা একটু অন্য রকমভাবে বানাবো, তো দেখবেন। তো দেখো বন্ধুরা, লোটে মাছ কাটা হচ্ছে। এই যে লোটে মাছের যে মাথাগুলো আছে কাটা মতন, এইগুলো কিন্তু আমরা ভাজা খাই, কিন্তু খুব সুন্দর লাগে, দারুণ লাগে। এর আগেও এই রেসিপিটা আমি ছেড়েছি, তা আবার যারা যারা দেখোনি তাদেরকে বলে দিলাম। দেখো দেখো বন্ধুরা, দুটো টুকরো করলাম। আর আমি কিন্তু মোটা মোটা লোটে মাছ নিই না, লোটে মাছগুলো ওইগুলো অত ভালো হয় না। একটু সরু সরু নিলে খেতেও টেস্ট হয়, আর মোটাগুলোর মধ্যে নোংরা থাকে অনেক। এক এক করে সব কটা লোটে মাছ পরিষ্কার করে কেটে নেবো, ধুয়ে নেওয়ার পর আবার ফিরছি। লোটে মাছগুলো ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। লোটে মাছের জল থেকে অনেকটা জল চিপে বারো করে নিয়েছি খানিকটা। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে লোটে মাছের মাথা, এটাই এখন আমি ভাজবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে। তো এই দেখো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভাজছি। তো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি হাফ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়েছি। এই যে মাথাটা কাটা আছে লোটে মাছের, এই মাথাগুলো দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কড়া করে ভেজে নিয়েছি। খেতেও কিন্তু খুব দারুণ হয় লোটে মাছের মাথা। তো এবার এটাকে পুরোপুরিভাবে রেডি হয়েছে, এটা নামিয়ে নিচ্ছি আমি। দেখো নামিয়ে নিয়েছি, ভালো লাগছে না? খেতে কিন্তু অনেক দারুণ হয় গরম ভাত দিয়ে। তো বন্ধুরা দেখুন, লোটে মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজ লঙ্কাটা কুচনোটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, লম্বা লম্বা করে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করবো লোটে মাছ। তো আলুটা আমি দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু আছে, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি আলুটা দিয়েছি কেন, লোটে মাছে অনেক জল থাকে, আলুটাও টেনে নেবে, খেতেও অনেকটা টেস্ট হবে, তাই আলু দিয়েছি। তো আলুটা ভাজা হচ্ছে, বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর জিরেটা আমি মশলার সাথে বেটে নিয়েছি। তো দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। তো বন্ধুরা এর মধ্যে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিয়েছি একসাথে, এই পেস্টটাই আমি এতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা, যেটা ঘরের মধ্যে থাকে, সাধারণত সবার বাড়িতেই থাকে, জিরে, রসুন, আদা, সেই রকম দিয়ে মশলা আমি বানিয়ে নিলাম। আলাদাভাবে কিছু মশলা পয়সা খরচা করতে হবে না, যা ঘরে আছে তাই দিয়েই বানাচ্ছি, কিন্তু খেতে অনেক দারুণ হয়। তো আমি এর মধ্যে লোটে মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা
মশলা কষিয়ে লোটে মাছটা দিচ্ছি, এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। অনেক ভাবে একটুখানি দেখে নিই আমি অনেক পারবো, কিন্তু এরকম স্বাদ পেতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে। তো ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আরও জল শুকনো করবো, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভালো লাগছে, মানে এক্ষুনি ভাব নিয়ে বসে পড়ি, এত সুন্দর লাগছে। কিন্তু জলটা আরও শুকাবো, লোটে মাছ যত শুকনো শুকনো করবে তত খেতে টেস্ট হবে। ঝোল মানে জল থাকলে একদম ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না। তো এর মধ্যে আমি ধনেপাতা ছিটিয়ে দেবো। তো চাপা দিয়ে দিচ্ছি যাতে ধনেপাতাগুলো একটু মজে যায়, গন্ধটা ছড়িয়ে যায়। তো দেখো বন্ধুরা, লোটে মাছটা কত সুন্দর লাগছে না। বন্ধুরা এটা কড়াইয়ের মধ্যেই আমি রাখবো, তোমরাও কড়াইয়ের মধ্যে রাখবে, কেন লোটে মাছ যেই যতই বলুক না কেন কিন্তু লোটে মাছ ভেঙে যায়। এইটা কড়ার থেকে তুমি খুন্তি দিয়ে সাইড দিয়ে কেটে কেটে নিলে পুরো গোটা একটা একটা করে থাকবে। ওর জন্য আমি এটা কড়াইতেই রাখছি, যখন খেতে বসবো সবাইকে সাইড দিয়ে খুন্তি দিয়ে আস্তে করে তুলে তুলে দেবো, দেখবে একদম গোটাই থাকবে লোটে মাছগুলো, আর অনেক টেস্টি লাগছে আজকে লোটে মাছটা। এইটা দিয়ে এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্ট বক্সেতে জানাবে, বন্ধুদের মধ্যে সবার মধ্যে শেয়ার করে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে সাপোর্ট করবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। টাটা।